সেই কথাগুলোই কি আমি এতদিন ধরে বলে আসছিলাম না? এতদিন ধরে কি আমি বলে আসছিলাম না? আমাকে অকথ্যভাবে কিছু দর্শক এসে অ্যাটাক করছিল যে আইন শেখাতে আসবেন না, আমরা জানি না টিনা কোন আইনে চুপ করে আছে, হেন আছে তেন আছে। আজকে টিনা ব্লগে, টিনা শর্টসের, মানে টিনা ব্লগে নয়, টিনা শর্টসে টিনা এইমাত্র ভিডিও ছেড়েছে, সবাই নিশ্চয়ই দেখে ফেলেছে এতক্ষণে, কারণ এই 1 মিনিটের মধ্যে 400 না কত ভিউ হয়ে যায়। ঠিক আছে, এই সমস্ত পিটুলি মিটুলির সারা দিনে যা ভিউ হয় ওর কয়েক মিনিটের মধ্যে সেটা হয়ে যায়। ও মেয়েটা চুপ করেছিল, বড্ড শান্ত টাইপের মেয়ে, প্রচণ্ডই শান্ত টাইপের মেয়ে, তার জন্য ওই হয়েছে। অতি ছোট হয়ে ওনাকে ছাগলে মুড়াবে, ছাগল পর্যন্ত মুড়িয়ে গেছে। ওই যে ছাগল, একটা ছাগলি আছে না 24 ঘন্টা ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলে, আজকে টিনাকে তো সশরীরে দেখলে। কাল না পরশু ওই নচ্ছাড় মেয়ে ছেলেটা একটা চ্যাংড়ামো করে ভিডিও ছেড়েছিল যে টিনাকে টিনার দাদা এমন মেরেছে, বাড়িতে প্রধান এসছে। আজকে দেখলে তো টিনাকে সশরীরে কি সুন্দর সুন্দরভাবে বসে আছে। যাকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে তার এইরকম হাল হতিকত হয়, এবং পেছনে দাদা ঘুরে বেড়াচ্ছে। এভরিথিং ইজ নর্মাল। একে বেঁচে খাচ্ছে, শকুনের মতো এর মাংসটা ছেড়ে খাচ্ছে, কিন্তু মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে। আজকে ও পালাট বার করেছে, থ্যাঙ্কস টু হার। এই কথাটা কি আমি অনেক দিন ধরে বলে আসছিলাম না? ডিয়ার ফ্রেন্ডস, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমি যখন আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি, প্লাস আমার নিজের এথিক্যাল ভ্যালু রয়েছে যে আমি ভিডিওর বাইরে কথা বলবো না, আমার কাছে খবর ছিল, এবং আমার দর্শক বন্ধুরা, আমি জেনুইন দর্শক পেয়েছি, কারণ আমার দর্শক বন্ধুরা এই সস্তা চমকে ভোলে না। আমি বলেছি না, টিনাকে যারা সাপোর্ট করে তারাই আমার কাছে আসে, এবং টিনাকে যারা সাপোর্ট করে তাদের মেন্টাল লেভেলটা অনেক হাই, এডুকেশন লেভেলটা এত হাই না, যারা সস্তার দর্শক তোমরা তোমরা ভাবতেও পারবে না। যারা ওই আমার লাইভে এসে আমার ভিউ গোনাচ্ছিলে, ডেফিনেটলি কিছু না পড়ে না, উলঙ্গ হয়ে নাচলে তার প্রচণ্ড ভিউ হয়। ওই গিমা দালালের ভিউ তো ওই জন্যই হচ্ছে, একটা জলহস্তি নাচছে, সবাই দেখতে যাচ্ছে, তার মুখের যা ভাষা না, ও তো নিজেকে উলঙ্গ করে দিচ্ছে। বাপ মা তো নেই, বাপ মা থাকলে তাদেরও উলঙ্গ করে ছাড়তো। আর নিজের ছেলে মেয়ের তো ছেড়েই দাও, ছেলে মেয়ে স্বামীর তো কোনোদিন পরোয়াই করে না। সুতরাং আমাকে যে বলতে এসছিলে আমার চ্যানেলে, আমার লাইভে, সে নিজের জবাবটা নিশ্চয়ই পেয়ে গেছো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি আনএডিটেড এক্ষুনি ছেড়ে দিচ্ছি, কারণ এডিট করতে গেলে বড্ড টাইম নেয়। আগে একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমার কথাগুলো বলার আগেই টিনা শর্টস এসে গেছে। সুতরাং সেই ভিডিওর কন্টেন্ট তোমাদের এখন জানা হয়ে গেছে, সুতরাং সেই ভিডিওর রেলেভেন্স নেই। যার জন্য এটা আমি ইমিডিয়েট ছেড়ে দেবো, আমি এডিট করব না। আচ্ছা, কথাটা যেটা হচ্ছে, যে এই কথাটাই কি আমি এতদিন ধরে বলে আসছিলাম না ডিয়ার ফ্রেন্ডস, যে টিনার ওপর পাবন্ধি আছে, টিনার ওপর রেস্ট্রিকশান আছে, ও ছেলের কথা বলতে পারবে না বলে আসছিলাম না কি? অনেক দর্শক তো মানে আমাকে আনসাবস্ক্রাইব করেছে, এবং অনেক দর্শক এসে ধমকি দিয়েছে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো। ওই কমেন্টগুলো ডিলিট করে আমি মহা ভুল করেছি, কারণ ওই কমেন্টে ফেলো কন্টেন্ট ক্রিয়েটারের নামও ছিল, যে অমুককে যেভাবে আনসাবস্ক্রাইব করেছি যার জন্য সে পাল্টি খেয়েছে, ঠিক তোমাকে ওইভাবে আনসাবস্ক্রাইব করব যাতে যদি তুমি পাল্টি না খাও। এইভাবে আমাকে ওপেন কমেন্ট বক্সে বসে ধমকে গেছে। আমি সেই ভিডিওগুলো, সেই কমেন্টগুলো ডিলিট করে মহা ভুল করেছি। আজকে টিনা আজকে নিজের মুখে বললো তো যে ছেলের কথা বলাতে ওর রেস্ট্রিকশন আছে। ওকে লিগ্যাল ব্যাপার দিয়ে পুরোপুরিভাবে বেঁধে রেখেছে, চটকে মারছে, একবারে মেয়েটাকে একবারে টিপে মারছে। বুঝতে পারছো তো? আজকে বললো তো ওই চ্যানেলটা বিয়ের আগের চ্যানেল। আমি কবে থেকে বলছি ডিয়ার ফ্রেন্ডস যে ওটা বিয়ের আগের চ্যানেল না, ওটা বিয়ের আগের চ্যানেল নয়, হ্যান ও তেন। আজকে সব কথা রাগের মাথায় মেয়েটা বললো। প্রত্যেক দিন ও গামলা ফোকলা হেন তেন বলে যা তা বলে যায়। হ্যাঁ রে, তোর পক্ষে যে দাঁড়াবে সে তোকে ভাই বলেছে বলে তোর সঙ্গে তার একবারে পবিত্রতার সম্পর্ক, ফোঁটার সম্পর্ক নাকি? আর এর বয়ফ্রেন্ডকে এ কিন্তু স্বীকার করেছে, এবং স্বীকার করেছে বলে তার ওই স্বীকার করাটা বেঁচেই কিন্তু তোরা খাচ্ছিস এই সব ছাগল পিটুলি। এই যে ছাগলের বাড়িতে আজকে হাঁড়িতে ভাত চড়ে, হাঁড়িতে যে চাল পড়ে এই মেয়েটার দৌলতে। কাল না পরশু ভিডিও দিয়েছে যে এত মেরেছে, বাড়িতে প্রধান এসছে। আজকে দেখো টিনাকে দেখে মনে হচ্ছে যে পরশু দিন সে ওরম মার খেয়েছে।
5 বছর ধরে টিনা কিছু বলে না কেন? আজকে বললো তো, মেয়েটা বড্ড চুপচাপ রেজার মেয়ে, মানে এক এক সময় আমারই রাগ ধরে যায়, আমার সন্তান তুললো, কিন্তু আমার মনে হয় আমার ওকে কাছে গিয়ে বলি, মারে স্পিক আপ স্পিক আপ স্পিক আপ। থ্যাংক গড অনেক কথা টিনা আজকে ক্লিয়ার করলো। আমি এই কথাগুলোই তো বলে যাচ্ছি যে ওর ওপর আইনি রেস্ট্রিকশন আছে, ওই জন্যে ছেলের কথা সে বলতে পারে না, ওই জন্যে ছেলের সঙ্গে সে দেখা করতে যেতে পারে না। আজকে রিকভারির ভিডিও তোমরা দেখেছো, চুল্লুখোর ছেলেটাকে লুকিয়ে রেখেছিল পাল্টি পিসোর বাড়ি। গিমা দালাল নেয়নি, কারণ গিমা দালাল ঝুট ঝামেলায় যাবে না, ও ফোকটে ঢুকে পয়সা রোজগার করবে, ওর শুধু পয়সা এবং শরীর, এছাড়া ওর কিছু নেই, এটা তোমরা সবাই জানো। আমি বলেছিলাম বলে দর্শকরা এসে আমাকে প্রচণ্ডভাবে অ্যাটাক করেছিল। আর একটা পয়েন্ট, যে কেন রণদীপ্ত বাবুর সঙ্গে ওর অ্যাটাচ হয়ে হয়েছে, তাকে আমরা পছন্দ করি না, তোমরা পছন্দ করলে না করলে অন্য একটা মানুষের কিছু এসে যায় না, তার ডেস্টিনিতে যা লেখা আছে সে একমাত্র ভগবান বিষ্ণুই ঠিক করবেন, আমাদের লক্ষ্মীনারায়ণই ঠিক করবেন। একটা অ্যাপে কতগুলো দর্শকদের জন্যে তারা তাকে পছন্দ করে না বলে সে তার জীবনের যে মানুষটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাকে সে ডিসকার্ড করে দেবে, জাস্ট ইউ পিপল ডোন্ট লাইক দ্যাট পারসন, দ্যাটস ওয়াই। মরির মোয়া, যে দর্শকরা বলছো যে আমরা ওকে পছন্দ করি না, তোমাদের হাজব্যান্ডকে হয়তো সে পছন্দ করে না, আমরা পছন্দ করি না, ছেড়ে দেবে, ডিভোর্স দিয়ে দেবে নিজের হাজব্যান্ডকে। তার সঙ্গে কি হবে না হবে সেটা বাইরের লোক বলবে, ভবিষ্যৎ বলবে, বাইরের লোক নয়, ভবিষ্যৎ বলবে। আমি আনএডিটেড ছাড়বো, কিন্তু এডিট করছি না। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো যে এডিট করলে কী কাণ্ড হয়, বুঝতে পারছো? অনেক স্লিপ আপ টাং হয়, অনেক সময় কাশি হয়, অনেক সময় হয়তো এরকম করে খুজলি করলাম, সেগুলো এডিট করে দিই। সুতরাং এডিট জিনিসটা রকেট সায়েন্স নয়, এডিট করে অনেক কিছু করা যায়। চুল্লুখোর যে ওই কুলাঙ্গারকে দিয়ে করাচ্ছে, আমি অনেক দিন থেকে বলছিলাম। তাছাড়া ছেলের কথাটা বোধহয় আমি প্রথম দিন থেকে বলে আসছি যে টিনা এইভাবে নিশ্চুপ হয়ে আছে, ওর আইনি রেস্ট্রিকশন আছে, ওর ওপর সর্বনাশী মা বা এই ধরনের একটা ইয়ে আছে, ছেলের পক্ষে মা ক্ষতি করা। আমার মনে পড়ে গেল, আমি এই কথাগুলো জানতাম, বলিনি, কারণ কি আইনি প্রুফ অ্যালাউ করবে না। যে আমাকে প্রুফ দিয়েছে তার পুরো জিনিসটা যদি আমি তুলে এনে এখানে দেখাতে চাই, আমার ভিডিওটাই ডিলিট হয়ে যাবে। এতদিনে তো দর্শকরাও জানছো এই সমস্ত তুচ্ছ কথা। হ্যাঁ, আমি ইউটিউবের সব কথা জানি না, আমার ধারণা ছিল যে নাম নিলে বোধহয় স্ট্রাইক পড়ে। কে সর্বজ্ঞ গো, আমি জানি না, কারণ বিশ্বশুদ্ধ লোক যে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রত্যেকে নাম বিকৃত করে বলছে, ওই জন্য নাম নিতে ভয় পাই আমি, এবং মুখ দিয়ে নাম বেরিয়ে গেলে আমি ভয় পাই, ভাবতাম বুঝি নাম নিলে স্ট্রাইক পড়ে, তা জানতে পারলাম সেটা নয়। অবশ্য এটার অথেন্টিসিটি আমি এখনও চেক করিনি, আমি গুগলও করিনি, কিচ্ছু করিনি, কারণ আমরা তো আর গিমা দালালের মতো 24 ঘন্টা কন্টেন্ট খোঁজার জন্য লোকের বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে গিয়ে বসে থাকবো, সেই ধরনের মানুষ নই। আমাদের ঘর সংসার আছে, এক্ষুনি আমাকে লাঞ্চ বানাতে যেতে হবে। এই যদি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে পারি তাহলে দেখবে আমি এখানে রসুন পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, জাস্ট ভিডিওটা পোস্ট করে দেবো। টিনা ব্লগটা দেখে আমার এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করলো। আমি বলে আসছি কিনা, যারা সত্যবাদী তারা বলো তো, বলে আসছি কিনা যে সেই মাটা চুপ করে রয়েছে, ওর ওপর লিগাল রেস্ট্রিকশন ছিল। থ্যাংক ইউ টিনা, আজকে এই কথাগুলো বলে। এবং ছেলে দেখতে যায় না এই কারণেই যায় না, আর ছেলে দেখতে গেলে জলনদীপ প্লেটে সাজিয়ে ছেলেটাকে এগিয়ে দিত। জাস্ট বলার জন্যে তোমরা বলো না, জাস্ট বলার জন্যে বলো। আজকে প্রমাণ পেলে তো যে তার উপর আইনি রেস্ট্রিকশন ছিল, ওই জন্যেই ছেলে দেখতে যায় না টিনা। আজ টিনার নিজের মুখ থেকে শুনলে, তাই তোমরা জানতে পারলে। এই কথাগুলো কিন্তু আমি অনেক দিন থেকে বলেছি, কিন্তু আমি প্রমাণ দিইনি এবং ভবিষ্যতেও দেব না, কারণ উড়ো খবর মানে নিজের কবর কেন খুঁড়বো ভাই? বাকিটা পরে আসছি, রান্নাবান্না করতে হবে। সবাই তো আর গিমা দালালের মতো ঘর সংসার গেল মায়ের ভোগে চলি কন্টেন্টের বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে, সবার তো তাই নয়। যদিও যে কন্টেন্টের বাড়ি যাচ্ছে তারা মুখে একদম ঝামা ঘষে দিচ্ছে, ওই জন্যেই গিমা দালাল জলনদীপকে দিয়ে ওই স্ট্রাইকগুলো দিয়েছে। টিনা নিজের ইমেল আইডি থেকে তার অ্যাক্টিভিটি ডান্সগুলো টিনারই, কিন্তু জাস্ট আপলোড হয়েছিল টিনারই চ্যানেলে আপলোড হয়েছিল, সেটা কায়দা করে ও নিয়েছে ফোনটা। আজকে ডাস্টবিন কিচ্ছু জানে না, ঘুম থেকে উঠে মুখ নাড়তে এসছে, একটা বাচ্চা মেয়েকে বেচে পেটের ভাত জোগাড় করতে এসছে, সে এসে বলছে যে
চ্যানেল হাতিয়ে নিয়ে ফোনটা হাতাতে গেছিলো, ফোন হাতাতে আবার গেছিলো কি, ওটা টিনারই ফোন, টিনার রোজগারের টাকায়, কিন্তু পাসওয়ার্ড চুল্লুখড় দিয়ে রাখতো জাস্ট চ্যানেল হাতাবে বলে। বিয়ের প্রথম দিন থেকে, যেদিন থেকে টিনা ফেমাস হয়েছে সেদিন থেকেই ওর প্ল্যান ছিল যে চ্যানেল হাতাবে। এরকম অনেক পয়েন্ট আছে, পরে ভিডিওতে বলছি, একটু একটু করে সব প্রকাশিত হবে। দেখলে তো, ঝুট কি প্যার নেই হতি, আমি বারবার বলছি সত্য অনাবৃত হবেই হবে একদিন। আজকে দেখলে তো আমার পয়েন্টটা প্রুফ হলো, দেখলে তো।